কাজ করো, তুমি বাবা নীলকণ্ঠকে জড়িয়ে থাকো, বুঝলে? কারণ আমার বাড়ির লোক তো তোমাকে মারার জন্য উতলা হয়ে পড়েছে। সব সময় তোমাকে বাঁচানোর জন্য আমি থাকবো না। আমাকে তো পঞ্চমীকেও খুঁজতে হবে, তাই না? কোথায় যে গেলেন পঞ্চমী? কোথায় খুঁজবো আমি ওনাকে, বুঝতে পারছি না। হ্যাঁ সদীপ বাবু বলুন। কি করে যে মেয়ের মায়া কাটাবো? নিজের শত্রুর প্রতি মায়া, নিজের গ্রামের প্রতি মায়া, যারা মানুষ করেছে তাদের উপর মায়া, বাড়ির খবর পাবে বলে কিরকম ছটফট করছে পঞ্চমী। পঞ্চমী তার মনুষ্য জীবনে এত জড়িয়ে গেছে যে ওকে সাপ রূপে আনলেও ওর মধ্যে নাগিনী সত্তাকে জাগিয়ে তোলা খুব কষ্টের। কি বলছেন? পঞ্চমীর বাবা অসুস্থ? সেদিন মেয়ের সাথে কথা বলার পর ওনার শরীর খারাপ হয়ে গেছে, আর আপনি এই কথাটা এখন জানাচ্ছেন এত দেরিতে? পঞ্চমীর পালিত বাবা অসুস্থ হয়ে পড়েছে শুনে পঞ্চমী কেমন মুচড়ে পড়েছে। আমি আজকেও জানাতাম না, কিন্তু ঠাকুরমশাইয়ের শরীরটা আজকে বেশি খারাপ হয়েছে, তাই ভাবলাম। আচ্ছা, আপনি এত বড় একটা কথা না জানিয়ে কি করে থাকলেন বলুন তো? কি কারণ এর পেছনে? কি করে বলতাম, বাড়ি থেকে তো মানা করছিল। আমার গিন্নি বললো যে মেয়েটার জীবনে এমন একটা দিনে। আচ্ছা, কিসের দিন কি এমন হয়ে যাবে আজকে? না আজ, মানে আপনি অস্বীকার করলেও আজ তো আপনার বউ ভাত, আপনার পুরো সজ্জা। এর মধ্যে খারাপ খবরটা দেবো? পঞ্চমী শুনলে তো উতলা হয়ে পড়বে।